আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাফিল সুলতানা আছি কিশোরগঞ্জ থেকে। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি বৈশাখ স্পেশাল একটা ভিডিও নিয়ে। বৈশাখ মানে পান্তা ভাত, আর সেই সাথে রয়েছে ইলিশ মাছ ও চাপা শুটকি ভর্তা। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চাপা শুটকি ভর্তার রেসিপি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার মনে হয় ভর্তা ভাতে বাঙালি। আর তা যদি হয় চাপা শুটকি ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালির পছন্দের ও জিভে জল নিয়ে আসা চাপা শুটকি ভর্তা নিয়ে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম জিভে জল নিয়ে আসা রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি এখানে 4-5টা পেঁয়াজ বড় বড় করে কুচি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2-3টা রসুন, 10-12টা শুকনো মরিচ ও 4টা চাপা শুটকি। শুটকিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে শুটকিগুলোকে ঢেকে ভাজার জন্য কয়েকটা কাঁকরোলের পাতা। ভিউয়ার্স, চলে এসেছি আমার কাঁকরোল গাছের কাছে। আমি আমার গাছ থেকে কয়েকটি কচি পাতা উঠিয়ে নিচ্ছি। আমার পাতা উঠানো শেষ। এখন আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে কিছুটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ ও রসুনের দিয়ে আমি পাটার মধ্যে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ও জিভে পানি আসা চাপা শুটকি ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে জমে যাবে।
আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।